হাজারো লাখ কুকুর আছে জমিনে, কোন কুকুরের দাম নাই। ওই কুকুর এত দামি, একটা কুকুর আছে এত দামি, কিয়ামতের দিন ওই কুকুর জান্নাতে যাবে। আসহাবে কাহাবের সাথে যুবকেরা পাহাড়ের গর্তের মধ্যে আশ্রয় নিছিল জালেমদের থেকে হেফাজতের জন্য। গর্তের মুখে একটা কুকুর গিয়া পাহারা দিয়েছে। সূরা কাহাফের মধ্যে ওর বয়ান চলে আসছে। কিতমির নামের কুকুর, আল্লাহ নবী বলেন জান্নাতে যাবে। জমিনের মধ্যে উটনির অভাব নাই, যত উটনি আছে সব আমার আল্লাহর বানানো, কিন্তু সব উটনি আল্লাহর কাছে দামি না। আল্লাহর নবী যে উটনির উপরে সফর করেছেন, সাওয়ার হয়েছেন, উটের দাম জান্নাতে যাবে। আর একটা উট আছে বড় দামি, সালেহ আলাইহিস সালামের উটনি। ওই ইরাকের বর্ডারে আল উলা জায়গার নাম, সৌদির শেষ, ওখানে পাহাড়। সালেহ নবী ওখানে আসলেন, কওমের লোকদের দাওয়াত দিলেন। কওমের মানুষ বলে, পাহাড় থেকে যদি একটা উটনি বের করে দেখাও, তোমার আল্লাহ যদি দেখায় তো তোমার আল্লাহরে মানব। সালেহ আলাইহিস সালাম বলে, মানবি? কাহা মানব। আলাইহিস সালাম দোয়া করলেন, হে মালিক, এতগুলো গোলাম তোমারে ঈমান নিয়ে তোমাকে মানবে, তুমি দয়া করে পাহাড়ের মধ্য থেকে উটনি বের করে দাও। বলতে দেরি নবীর দোয়া কবুল হয়েছে। সবাই তাকায় দেখে, দুই পাহাড়ের মধ্য থেকে একটা উটনি হেঁটে হেঁটে সামনে হাজির। ওরা চাইছিল শুধু উটনি, আর আল্লাহ দিছে এমন উটনি যে গর্বে বাচ্চা। জমিন এখানে এসে বাচ্চা প্রসব করলো, কিন্তু সালেহ নবীর উম্মতেরা আল্লাহর উপর ঈমান আনে নাই। এবার আল্লাহ রাগ করছেন, রাগ কইরা আসমান থেকে একটা আওয়াজ দিছেন, এমন জোরে একটা আওয়াজ। আওয়াজটা এসে একটা পাথরের মধ্যে পুরো একটা বিশাল বড় গর্ত হয়ে গেছে। আর সালেহ নবীর উম্মত গুলো জায়গায় সব মরে গেছে। ওই সালেহ আলাইহিস সালামের উটনি আল্লাহর জান্নাতে যাবে।